চ্যানেলে সমস্ত বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি পাউরুটি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। ময়দাটাকে চেলে নিয়েছি, দিয়ে দেব ময়দাতে লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। গুঁড়ো দুধটা দিলে পাউরুটিটা খেতে ভালো লাগবে, তার জন্য আমি গুঁড়ো দুধটা দিয়েছি। দিয়ে দেবো চিনিটা দিলে পাউরুটিটা মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্য আমি চিনি দিয়েছি। 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দিয়ে দেবো, 2 চামচ দেবো চিনি, দিয়ে দেবো ইস্ট, দেব 1 চামচ। ভালো করে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। আর এখানে নিয়েছি গরুর দুধটা আগে আমি জাল করে নিয়েছি। আর এই গরুর দুধটা হাত ছোঁয়া হবে, কুসুম কুসুম। গরুর দুধ দিয়ে মাখবো, অল্প অল্প দেবো আর মাখবো। একসঙ্গে দিলে ভালো হবে না, নরম হয়ে যাবে, তাই অল্প অল্প দেবো আর মাখবো। আমি এখানে গরুর দুধ দিয়ে মাখছি। বন্ধুরা, এটা গরম গরম জল দিয়েও মাখা যাবে, হাত ছোঁয়া গরম জল। আমার মাখা হয়ে গেছে, এরকম নরম করে মাখতে হবে। এই তো হাতে লেগে যাচ্ছে। বেশ কিছুক্ষণ মাখতে হবে, ঠেসে ঠেসে এইভাবে আমি মাখবো 15 মিনিটের মতো। যত ভালো মাখা হবে পাউরুটিটা তত ভালো হবে। আমি অল্প হাতে সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এইভাবে ঠেসে ঠেসে মাখবো। আমি 15 মিনিটের মতো এইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আমি এবারে এটাকে গোল করে নেব। গোল করে নিয়ে সাদা তেল নিয়েছি হাতে, লাগিয়ে দেবো চরু ধারে। এটা 2 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো একটা গরম জায়গায় ঢাকা দিয়ে। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখবো। দেখুন বন্ধুরা, ফুলে ডবল হয়ে গেছে। আমি আবারও একবার মেখে নেব। এটা যে হাড়টা ঢুকেছে, হাড়টা বেরিয়ে যাবে। ভালো করে আবারও ঠেসে ঠেসে মেখে নেব। আবারও 5 মিনিটের মতো এইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবারে আমি লেচিগুলো কেটে নেব। আমি এই ননস্টিকের কড়াটা নিয়েছি, আর হাতে বাটার নিয়েছি, লাগিয়ে দেব। কড়ার চরু ধারে আমি এইভাবে হাত দিয়ে বাটারটা লাগিয়ে দিয়েছি।
আমি এবারে গোল করে নেব সব। এইভাবে হাত দিয়ে সব গোল করে নেব। গোল করে নিয়ে কড়াতে দিয়ে দেব আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে। আমি একটু এখানে দুধ নিয়েছি, দুধের ব্রাশ করে দেব। ভালো করে আমি ব্রাশগুলো করে দিয়েছি। আবারও রেস্টে রেখে দেব আধ ঘন্টা। 30 মিনিট পর আমি ফিরে আসবো। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখবো, দেখুন বন্ধুরা, আবার ফুলেও বড় হয়েছে। আমি এই ডিমটা নিয়েছি, ডিমটা ফাটতে নেব। এর সাদা অংশটা ফেলে দেব আর কুসুমটা নেব। সাদা অংশটা আমি রেখে দিয়েছি, পরে ভেজে খেয়ে নেব। আর এই হলদে কুসুমটা নিয়েছি, একটু ফেটে নেব। আর এই বিরাজ দিয়ে আমি লাগিয়ে দেব। এটা ভালো কালার আসার জন্য আমি দিচ্ছি। ডিমটা না কেউ যদি খেতে পছন্দ না করে, ডিম দিবার দরকার নেই, দুধ দিলেই হবে। আবারও ঢাকা দিয়ে রেখে দেব। আমি উনুনটা জ্বাইলে নেব। উনুনটা জ্বাইলে নিয়েছি আর কড়াতে বালি নিয়েছি, বসতে দেব। আর এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বসতে দেব। বালিটা আমি 10 মিনিট ভালো করে গরম করে নেব। আমি জাল দিয়ে বালিটাকে ভালো করে গরম করে নিয়েছি 10 মিনিটের মতো। বসতে দেব স্ট্যান্ডের উপরে, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 15 মিনিট আমি ভালো করে জাল দিয়ে নেব। 15 মিনিট পর আঁচে 10 মিনিট বসানো থাকবে। 15 মিনিট আমি জাল করে নিয়েছি আর 10 মিনিট আঁচে বসানো ছিল। একবার আমি খুলে দেখব কীরকম হলো পাউরুটিটা। দেখুন বন্ধুরা, কত নরম হয়েছে। এইটার মধ্যে আমি ঢেলে নেব। বন্ধুরা, এই পিঠটা কালার আসার জন্য আমি সেঁকে নেব একটা চাটুতে। একটা আমি চাটু বস্তা দিয়েছি, চাটুতে কিছুটা বাটার দেব।
পাউরুটিটা সেঁকে নেব। এই পিঠটায় একটু বাটার দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। বিরাজ দিয়ে দিয়ে লাগিয়ে দেবো চরুর ধারে। দেখতে কত সুন্দর লাগছে বলো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে সেকে দিতে। আমি একটা জায়গার মধ্যে তুলে নেব, তুলে নিয়ে একটা একটা করে ছাইড়ে নেব। দেখুন বন্ধুরা কত নরম হয়েছে, দেখতেও কি দারুণ লাগছে। গরম আছে তো। সুমন চা করেছি, চা দিয়ে খাওয়া হবে। গরম গরম চা, তার সঙ্গে গরম গরম রুটি, পাউরুটি। বাদ ধরো। সুমনকে বলে আমাকে আগে। সুমন এসে একটা খেয়ে নিয়েছে। যা সুন্দর হয়েছে কি বলবো। ঘরের পদ্ধতিতে যদি বানানো যায় তাহলে দোকান থেকে আর কিনে খেতে লাগে। বন্ধুরা ভিতরে একদম পরপর জালি জালি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। যা সুন্দর হয়েছে না, নরম নরম, আর গরম চায়ের সঙ্গে যা অসাধারণ খেতে লাগছে কি বলবো। বন্ধুরা ঘরে বানানো পাউরুটি দারুণ লাগছে খেতে, অসাধারণ খেতে বন্ধুরা। একদম টাটকা জিনিসটা আমরা খাচ্ছি। বন্ধুরা আমি আর কি বলবো, এত সুন্দর লাগছে বন্ধুরা। অবশ্যই যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে, খুবই দারুণ টেস্ট হয়েছে। অবশ্যই আমার কথা শুনে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে বন্ধুরা। আর ঘরোয়া পদ্ধতিতে এই পাউরুটিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে এত সুন্দর লাগবে, দোকান থেকে আর কিনতে ইচ্ছে করবে না, এত সুন্দর হয়েছে। বন্ধুরা আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হলে সেট করে দেবেন, যাতে আরও এরকম যত নিত্য নতুন রেসিপি আছে সব থেকে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আশা করি খুবই ভালো লাগবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।